হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনার সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। তো এখন দুপুরের টাইমে আমি 2টা আনারস কাটাত লাগছি। তো আমার ভাই আজকে আমার বাড়ি আইছে, আবার সময় আর আনারস 2টা আনছে। তো আমরা লোকাল বাজার থাকিয়া আর এই বাজারও ফলমূল একটু কম মিলে, বেশ মিলে না। তো পাতলা পাতলা আরে এক দুই দোকানও দেখা যায় ফলমূল, নাইলে ফলমূল থাকেও না। তো অন্য কোনো বাজারও মার্কেটও বড় বড় মার্কেটও অনেক ফলমূল থাকে, ফলমূলের দোকান থাকে, কিন্তু আমরা এই বাজার ছোট বাজার তো এর লাগিয়া ফলমূল খুব কম মিলে। আর এটা দামও বেশি আরই। আর অন্য মার্কেট হইলে দামও কমে মিলে। আর এটা আনারসের আলি হইল কি 200 টাকা। তো 4টা তো আলি 2টা জোড়া, একটার দাম 50 টাকা করে পড়ছে। তো আরো কদিন পরে হইলে আরো একটু আরই মানে দাম লামবো, কিছু একটা সস্তা হইব। আর এখনো দাম রয়েছে। তো এখন আমি আস্তা দই লিছি, চুলাইয়া আস্তা দইয়া 2টা লই আইছি। একটা কিছু একটা ফাঁকনা বেশি এর লাগিয়া তার কালারটা পুরা লাল হয়ে গেছে। আর একটা খাসা আসলো দেখা যায় আরই, কিন্তু ভিতরটা ফাঁকনা, কালারটা পুরা লাল হয়েছে না। আমি 2টা চুলাই লিছি এখন। আর খাইতেও এমন খারাপ নাই, মিঠা আছে, দইটাও মিঠা খাইতে আরে, কিন্তু খাওয়া খাওয়া আনারস খাইয়া পারে না, কারণ মগ্গা হয়ে যায়। আমারও এইরকম হয়, বেশিরভাগ আনারস খাইতে পারি না, এক দুই চিল্লা খাই, এর থেকে প্রেশার খাওয়া যায় না, মগ্গা হয়ে যায় আমার প্রেশারেওয়ালা। তো যাই হোক, আমি 2টা এখন কাটি লিছি, আর খাটিয়া এখারা এখন খাইবা, যদিও হারণ্যাতে করে আর এপার খাইবা, এর লাগে 2টা কাটি লাইছি। একটা রাখি আর আলাদা করিয়া আমি পাখনাটা একটা প্লেটও রাখছি, আর খাসাটা একটা টবের মাঝে রাখছি। তো দেখো কালার বদলি গেছে, পুরা পাখনা আইগুর আর খাঁচা আইগুর কালারটা পুরা সাদা মুখা রয়েছে। তো খাঁচা যেটা দেখা যায় এটাও ভিতর পাখনা, কিন্তু খাইতে মিঠো হয়ে গেছে, কালারটা আর একটু সাদা রয়েছে। তো আনারস যত মিঠা হোক, লবণ লাগে, লবণ ছাড়া বোঝা যায় খাইতে স্বাদ মিলে না। আর খাটলও এরকম, খাটল তো মিঠা তাকে তবুও লবণ না দিলে বোঝা যায় খাইতে এই স্বাদটা হয় না। আমি এইরকম খাই, খাটলের মাঝে লবণ ছিটাইয়া খাই, আনারসের মাঝেও। কিন্তু আমও লবণ দেওয়া লাগে না, আম খাইতে লবণ লাগে না, ঠেঙ্গা হইলে একটু লবণ লাগে, আর মিঠা আমও তো লাগে না। তো আজকে এই বছরে ফার্স্ট আনারস বাজারে খাইলাম। আর বাড়িতে আমার একটা আনারস ধরলো, গাছ আছে 3-4টা, কিন্তু ধরলো একটা গাছে একটাও আনারস। তো কয়দিন আগে আমরা খাইছি, ছোটো মোটো আনারস একটা আসলো আর, কিন্তু অনেক মিঠা আসলো, খুব মজা আসলো খাইতে। এটা যাতে আনারস খাই এর থেকে অনেক মিঠা আসলো, কিন্তু বাজারে তাত মিঠা একটু কম, কোনো ঠেঙ্গাও থাকি যায়। আর কিন্তু বাইরে গিয়ে এরকম আসলো না। আর বাড়িত আসলে গাছ লাগাই আমি গরুয়ে খাইলাই। আগে আমার বাড়ির ছাগলও আসলা, ছাগলে গরুয়ে তো আনারস খুব খাই। আর এখন গরুর বাচ্চা এগু আছে, ওটাই ওই রকমারই। আনারস পাওয়ার পরে হে আর রাখে না, আম আনারস খাটালিতে খুব খাইন গরুয়ে ছাগলে। এর লাগে আনারসের গাছ এটা হইতে পারি না, আর এটা তো আর বড় হয় না। আম কাঠল এটা হইলে তো বড় হয়ে যায়, গাছ বড় হওয়ার পরে আর খাইতে পারে না। ছোট তাতে বেড়া ছেড়া দিয়ে রাখলে বড় হইলে আর তো পারেন না, লাগালে লাগালে খেতে পারে না। কিন্তু আনারস এটা তো আর উঁচু হইতো না, এটা তো মাটির লগে হতা করে। আর চাফরা থাকে এর লাগিয়া তারা এটা খাইলাই, কত বেড় দিয়ে রাখবো। এখন ক্যামেরাটা অন করে লইয়া বাইরে দিকে বারইলাম। এই যে দেখো, এখানে জমিনের মাঝে আমার হাঁসিটা খার। তো একলা হয়ে গেছে হে, তার বাই তো বিদায় হয়ে গেছে, আর হে একলা হয়ে গেছে। তারা দুই ভাই আসলা, এক ভাই গেছেন গে তার নিজের বাড়িত, আর এক ভাই রয়েছেন। তো আজকে আমার হাঁসটা বিক্রি করা হয়ে যাব। আর এই যে দেখো, আমার ছোট ছোট হাঁসের বাচ্চা, দেশাল দেশাল হাঁসের বাচ্চা নাকি, এটা তো হইল গিয়া আমরা কই তারে খাজ হাঁস, আর এটা হইল গিয়ে দেশি হাঁস কই। এই যে ছোট ছোট বাচ্চাদের 6টা আমার। তো তারাও জমিনো এখন সকালে বাড়িত খানিয়া খাইয়া যাইবা জমিনো, আর বিকালে বাড়িতে আইন, আর দুপুরের টাইমে বেশ বাড়িতে আইন না। তো বেশি রোদ উঠে গেলে আইন, নাইলে আইন না। আর এই যে হাঁস যেটা, তো এটার লগে আমার এত মায়া, এটা আমি গলাবাই দা দিতে পারতাম না, এটা জব করার লাগিয়া আপায় রাখিয়া গেছেন যেন ওটা জব করি আমরা খাইতাম, তান বাই হতে এটা খাইতো। তো তার অনেক খেয়াল, এটা হাঁস পালিত পরে আর তাই নিশুন না আরে। হ্যাঁ, আনার পরে হয়েছে বেশি আমার একটা দিলাই ভাই, আমি তোমার পয়সা দিলাইমু। তো তাইনার পয়সা নিবানি বাইকু তোর কাছ থাকিয়া। তো হ্যাঁ, এটা কিন্তু এটা হে রাখতো, ও বাইকুতে দিয়া গেছেন, বলে যে বহরে খাই লাগবে ওটা। এখন তো এটার গলা ভাই আমি দা দিতে পারতাম না, এত মায়া এইগুলো লগে বিক্রি করে দিমু। আমার ছেলেও হইলো এটা বিক্রি করিয়া মুরগি আনিয়া কিনিয়া খাই লিমু আমরা, বললাম ঠিক আছে। তো আজকে তাই বিক্রি হয়ে যাবা। আর এখানে দেখো কত যেখানে হসলো আমার বাড়ির আশপাশে জমিন আইন, তো আর বাড়িত কিলা পানি উঠিছে দেখতে পাত্রা। এখন দেখো কত নিচে জমিন, আর কত উপরে বাড়ি আমার, কত উঁচা জায়গা। আর এই যে তা গাছ আনি তার গুড়িত পানি আসলো, আর এই যে নারকেলের গাছ, এই নারকেলের গাছের গুড়িত পর্যন্ত পানি আইলো। আগে তো আপনারা দেখতে পারছেন আমার ভিডিওতে। আর এখন দেখো বাড়িতে কত নিচা জমিনান পড়ছে, কত জমিনান বুড়িয়া বাড়িত পানি আই গেছে। তো এখানে দেখো আমার গরুটা আজকে বাড়ির মাঝে এখানে আই গেল। তো সকালে খাবাত গেছে, বিকালে আয়, কোনোদিন দুপুরের টাইমে আয়, নাইলে আয় না, পেট পড়ে গেলে আটতিলে আইও, নাইলে আয় না। আজকে তারা কতজনে আক্রমণ করছে, এই যে দেখো।
তো জোকে ধরছে মুখের মাঝে, বাড়িতে এসে আইয়া মুখটা খালি ভিতর দিকে দেয়, গ্রিলের ভিতর দিকে মুখটা দেয়, যেন কইতে পারেন না যেন আমার চোখ ছুটাইয়া দাও। তো নাকর মাঝে দুইটাই ধরছেন, এগুলো আমি ফেলাইয়া দিছি। গালের মাঝে একটাই ধরছে, এটা আবার খাইতেও পারছে না, নাইলে আরো বড় দেখা গেল না রক্ত খাইয়া। আর তানে এখন মুই একটা ফাইজুন দিয়ে পারছি না ছুটে, আমি এখন লবণ দিছি গালের মাঝে। আর লবণ দেওয়ার সাথে সাথে পড়ে গেছে ছুটিয়া। আর নাকর মাঝে লবণ দিছি না, করলাম হয়তো জ্বলিতে পারে। নাকর ভিতরে একদম লাল বানাইলিছেন খাইয়া। দুইটাই ধরছেন, দুইও নাকো। আর মুখর নিচ সাইডে দিয়ে আরো দুইটাই দেখো, এই যে দেখো, মুখর নিচ সাইডে দিয়ে একটা ধরছে, আর আরেকটা আছে আর এক সাইডও। তো দুইটা তিনটা চার পাঁচটা ধরছেন জোকে, দুইটা পড়ে গেছেন, নাকতা কি বাইর হয়ে লিছি আমি লিখা দেখু চাইয়া। এরপরে আমি একটু ক্যামেরা অন করিয়া আর ভিডিওটা করলাম। এই যে দেখো কত বড় বড় জোক জানিয়েছেন, এত বড় নাই, ছোট ছোট জোক, কিন্তু খাইতে খাইতে বড় হয়ে গেছেন। তো এইটাই কম খাইছে, আর একটা দেখা যায় পুরা খাই লিছি। সন্তানের উপরেও একটু লবণ দিব, লবণ দেওয়ার পরেও শেষ টাইম টাইম টাইন টাইন আর মারা যাইবা, লবণ আর চুন দেওয়ার পরেও টাইন টাইন মারা যায় আর তা হইল না। আর বাইরে আরো তিনটা ফেলাইছি, বড় বড় দুইটা, আর এই যে দেখো আর একটা। তো পুরা পাঁচটা জোকে ধরছেন তারে দেখো। এখন আর খাইতেও গিলা দৌড়িয়া বাড়িতে এসে আইয়া আর হয়তো হারেন না যেন জোকে ধরছে, খালি গ্রিলের ভিতর সাইডে দিয়া খালি মুখ ওটা দেয়। আর আমি হঠাৎ এত চোখ দেখিয়া তো থানে সব ছুটাইয়া দিছি, আবার গেছি খাবার, এখনো পর্যন্ত ছাড়া থাকে হে। আর জমিনাইন যে সময় মানে ধান খাইতে হয়ে যাব, এই সময় থানে দীর্ঘা লাগাইতে লাগবো, রশি দিয়ে বান্ধিয়ে দিতে লাগবো। তো যাই হোক, এখন এলাম দোকানের মাঝে, আমি এই যে কিছু পেঁয়াজ রসুন, এরপরে যেটা যেটা খরচ করার মাঝে নাই ওটা নেওয়া তাইছি। আর আমরা বাড়ির দোকান থাকার কারণে তো বাজার থেকে কিছু আনা লাগে না। আমরা বাড়ির দোকান ঘর থাকি শুধু দোকানও আইলাম, আর যেটা যেটা লাগে সব ডুঙ্গা বরিয়া লইয়া গেলাম। ওজন করাও লাগেন না, পয়সা দেওয়াও লাগেন না। কিন্তু দোকান বাড়িতে না থাকলে বোঝা গেল অনেক কিনিয়া খাইতে অনেক দাম জিনিসের। বাড়ির দোকানে থাকার কারণে কিছু বুধ হইয়ান না, খাইতে খরচ খাইতে কিছু বুধ হইয়ান না। তো দেখো বড় বড় পেঁয়াজ চাইয়া কয়টা নিয়ার, আর গাছ তেলাইছে দুই তিনটা পেঁয়াজে ওগুলো নিলাম। এই দিনও তো গাছ দেয় না, কিন্তু এই পেঁয়াজে দেখা যায় গাছ তেলাইছে। আসলে ঠান্ডার কারণে মেঘ, এই জায়গাটা একটু ঠান্ডা, আরে ডালাইয়ের উপরে রাখা পেঁয়াজ মিলিয়া পচে যাব করে, পেঁয়াজ আলু রাখা বাইরের দিকে গুদামও। আর এখন দোকানের ভিতরে গেলাম, গিয়া কয়টা রসুন নিমু। তো রসুন ডুঙার মাঝে এনে কয়টা রাখা আছে, আরো কয়টা ফ্রিজও রাখা আছে। তো বড় বড় রসুন যেটা মানে নতুন আনা, এটা ফ্রিজও রাখি দেন। আর বাইরে রাখার পরে তো বাতাসে একটু ফুটা বানাইলাই, আর বাইরে একটু কমাইয়ে রাখছেন। আর ডুঙ্গা ডুঙ্গা না রাখলে এটা ফুটো হয়ে যায়। সবসময় তো ফ্যান চলে, উপরে ফ্যান আছে, ফ্যানে নষ্ট করে লাই। পেঁয়াজ রসুন, এরপরে মরিচ নিমু, এরপরে বাহরের প্যাকেটে গুনিমু, মরিচের প্যাকেটে গুনিমু। তো যাতা যাতা দরকার আমার ঘর নাই, সব এখন দোকান থেকে নেওয়া তাইলাম, দুপুরে রান্না হইতো। তো আপনারা দেখতে থাকবা, আর আমি সব কিছু জমাইয়া রেডি করি। তো সব কিছু জিনিস আমার নেওয়া হয়ে গেছে। এখন মনে চায় একটা ঠান্ডা খাইতাম। দুপুরের টাইমে তো একটু ঠান্ডা খাইবার মনে চায়। আর দোকানের মধ্যে কত জিনিস আছে, কিন্তু আমার কিচ্ছু খাওয়ার মনে চায় না, কিচ্ছু খাওয়ার ইচ্ছা করে না। আর একমাত্র ঠান্ডা হইলে মনে চায় খাইতাম। আর ফ্রিজের মাঝে আছে তো অনেক ঠান্ডা, বাচ্চারা বেশি পছন্দ করেন এই যে পেপসি, যেটা একটা কি পেপসি ওটা কিছু তারা পছন্দ করেন। আর আমি পছন্দ করি এই যে দেখো ম্যাঙ্গো। তো একটা ম্যাঙ্গো নিলাম। তো মুই যেটা হাতে লইছি এটার দাম 20 টাকা, আর 10 টাকাও আছে। এটা বেশ বালা পাই না, আমি 20 টাকা ওটা বালা পাই আরে। তো একটা ম্যাঙ্গো নিয়ে আর ওটা গরম হাতে নিয়ে খাইমু, ঠান্ডা আছে, নর্মাল ঠান্ডা। আর এত বেশি ঠান্ডা আমি খাইতে পারি না, মজা পাই না। বেশি ঠান্ডা হওয়ার পরে আইস হওয়ার পরে এটা খাইতে মজা নাই। তো রয়েছে একটা গরম মশলার প্যাকেট নিলাম। তো পেঁয়াজ রসুন মরিচ বাখর গরম মশলা আর লগে একটা ঠান্ডা সব জমাইয়া গরম মাঝে লইয়া গেছি। তো এখন বিকাল টাইমে আমার হাঁসটা আজকে বিক্রি করা হয়ে গেছে। তো ওটা দরিয়া দিতে লাগে, যেন কিনছো নারি নরে দরিয়া দিতে লাগে। তো হাঁস এটা বাড়ির মাঝে বিচারতে বিচারতে তারে আর পাইয়েন না, কই গেল।
আর পরে দেখে ইয়া পুকুরের মাঝে এই যে দেখো পুকুরের জালফার সাইডে তো একটু পানি হয়ে গেছে। তো ইনো হেউ বইয়া কি সুন্দর হইয়া ঘুমার দেখো তারা কিলা ধরতাম এখন পানি থেকে গিয়া আর হে পানিত পড়িয়া ইয়া বইত আছে জমিন থেকে উঠে আই গেছে আইয়া বাড়ি থেকে রসে আইয়া পুকুরিত পড়ছে আর পুকুরে থাকি তো এখন তারা দরিয়া দিবার কোনো লাইন নাই দেখি আমি অন্য সাইডে গিয়া খাদানি মারলে উঠিয়া আইনি। তো আমি আইতে না আইতে দেখো হে যার গে থেকে হরিয়া তো সাঁতার হাঁটি হাঁটি যাইতে যাইতে পুরা মাঝে দি যার গে এই যে দেখো হেবুর তো ছয় আর মাঝে দি যার এমান জানো আর তো আসলে বুঝি লিছে তারে বিক্রি করে দিছি এটা হে বুঝি লিছে আর আজকে বিকালে তানে জব করা হয়ে যাব তো যেন নিবা এই ননিয়া জব করে খাইলি তারে। তো আমি জব করতে আমার জানে মানে না এটার লগে তোমার আর এত সুন্দর হাঁস এটা আর বিক্রি করছি তো হিনটাই ননিয়া জব করে খাইতা। তো আমি চাইছিলাম যখন না হলে বালা আসলো যদিও ফালিতা খেউনিয়া আসলে এটা তো পুরুষ হাঁস এর লাগে ফালিতে খেও চায় না যদিও যে হয়তো ডিম ফাড়ার মতন হয়তো তত ডিম ফাড়াইলাম না আমিও রাখলাম মনে আসলে পুরুষ হাঁস করতে গিয়ে তারে আর রাখা হন না সবেও খাইতো চার। আর আমার মুরগি তান বাচ্চান লিয়ে দেখো জমিনের মাঝে আর ওটা জমিন আজ থেকে 10-12 দিন আগে কত যে পানি আসলো কত বুড়াইল আসলো দেখো আর এখন পানি নাই। তো এখন এটা ক্ষেত রইব এটা আমার বাড়ির পাশে যারা মানুষের এবার আর জমিন আমরা নাই কিছু আমরা বাড়িতে কিছু বাঁশ কাটিয়ে ফেলানি হয়েছে। তো জমিনের মাঝে কিছু একটা ছায়া দেলায় করতে গিয়ে আপনারা ভাই আজকে এই যে মৃত্যুঙ্গা বাঁশ এরপরে আমের ডাল ওটা অনেক কিছু কাটিয়া পরে এই জায়গাটা ময়দান হরিয়ে দিছেন। তো ঘরের জমিন হইলে তো খেত করতাম মানুষের ধান খেত করতা এর লাগে কিছু একটা ছায়ার মাঝে তো ধান হয় না আমরা বাড়ির বাগায় একটু ছায়া দেলাইছে। আর আমি তো হাঁস ধরতে পারলাম না এখন যাইয়ার গিয়া হলে একটু পরে তাই উঠি আইবা সন্ধ্যা না হইলে হইতো নাই তাহলে ধরা যাইতো না সন্ধ্যার সময় তো এমনি আইব গরম মাঝে হামাইবার লাগিয়া খানি খাইতো। তো ওই সময় দরিয়া দিতে লাগবো এত দুঃখ লাগে এত কষ্ট লাগে বিক্রি করিয়ার কিন্তু না করিয়া না। তো এখন ঘরের মাঝে আইয়া আমি বিকালে সবজি রেডি করাত লাগছি আর এখানে দেখতে পাত্রা কিছু ডেঙ্গা তো এটা তো আমার নাই আমার এবার ডেঙ্গা হয়েছে না। দুইবার বেশি ফেলাইছি কিন্তু ডেঙ্গা পাইতে পারছি না এবার খানে ডেঙ্গা ফিস ফেলাইছে ডেঙ্গা আর হয়েছে না। তো মায়ে দিছন এগুলা ফাটাইয়া তো ফাটা ফালাইয়া একবারে ছোটো ছোটো করিয়া আরে খাটিয়া দিলাইছন নাইলে ডুঙ্গাত ভরতে একটু অসুবিধা হইব লাগে ছোটো করে খাটিয়া দিলাইছন আমার বাই আবার সময় আনছে। তো ডেঙ্গাগুলা এখন আমি লাগছি যে খাটা তো এটার তো চলাইতে অনেক কষ্ট আসলে এই ডেঙ্গাগুলাতে তো হাল ধরছে না একদম নরম ডেঙ্গা আর বেশি হালালা ডেঙ্গাইতে খাওয়া যায় না একটু জ্বর জ্বর করে। তো আমি ডেঙ্গাগুলো বাছে নেই আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো আমার ডেঙ্গা সবটি বাছা হয়ে গেছে। তো অনেক সময় লাগছে ডেঙ্গাগুলা বাছতে ডেঙ্গা বাছতে যত সময় লাগে লতা বাছিতে অত সময় লাগে লতা বাছা ডেঙ্গা বাছা এটা অনেক সময় লাগে এটা বাছাত লাগার পরে একসা একসা করে বাছতে বাছতে আর কত যে জাবলা দেখো ডবল হয়ে গেছে জাবলা ডেঙ্গা যতক্ষণ এর থেকে দুই ডবল দেখা যায় জাবলা হয়েছে আর এই যে দেখো ডেঙ্গা এততে এখন কয়টা খাটলে বেশি ঘুরাইমু আর ডেঙ্গার মাঝে খাটলে বেশি ঘুরাইয়া রান্না করে খাইতে খুব মজা লাগে আর লগে একটু ডাইলও দিমু মসুরি ডাইল আর তো মাছও আছে। তো মাছ দিয়ে রান্না করমু এখন কয়টা খাটলে বেশি চুলানিত লাগমু কাঁঠাল বীজ এখন বড় বড় আছে বেশ সময় লাগতো না তাড়াতাড়ি ছুড়াই দিমু বেশ দিতাম নাই সামান্য দিমু। তো খালি ডেঙ্গা খাওয়া যায় না এর লাগে আর কটা কাঁঠালে বেশি দেবা তো অফ ক্যামেরায় আমি এই যে কাঁঠালের বিচিগুলা কাটিয়া দিলাইছি দিয়া দইয়া একবারে আনিয়ে রাখি দিছি বেশ দিছি না একবারে সামান্য দিছি আর এই যে দেখো কটা ডাইল ভিজিয়ে রাখছি সামান্য ডাইল বেশ না একটু কম দিলে হয় কারণ ঝোলটা একটু ঘন হইতো আর এর লাগে ডাইল দেবা খাইতে অনেক স্বাদ মিলে। তো এখন আমি রান্নাটা বয় দিয়ে আপনারা দেখতে থাকবা।
আমার ডেঙ্গাগুলা পুরা সিদ্ধ হয়ে গেছে এই যে দেখো। আর ডাইল দেবার কারণে কত যে ঘন ঘন হয়েছে দেখা যায়। আর ডাইল না দিলে পাতলা ঝোল থাকে, একদম পাতলা থাকে, ডেঙ্গাইটা তো আর গলে না। বেশি একটু গলে, কিন্তু ডেঙ্গা গলে না, তো ডেঙ্গাইতে আস্তে আস্তে থাকে। তো একটু ডাইল দিলে ভালো হয়। আর এই যে দেখো মাছ কিছু আমি বাজিয়ে রাখা আসলো, তো কিছু মাছও দিয়ে দিলাইছি। তো আমার ছেলে এজনে ডেঙ্গা খাই না, তো তার লাগিয়ে কিছু ডিম। তো খালি তাই একলা খাইবানি, আমরা তো লাগে খাইমো। তো ডিম আনছি দুই আলি দোকান থেকে আনিয়া, ওগুলা এখন সিদ্ধ করছি। ডিমের ঝোল বানাইতাম। আর লগে আছে একটা লোকাল মুরগির ডিম, এই যে দেখো একদম ছোটো মোটো, এটা ওই লগে লোকাল মুরগির ডিম। তো মাঝে মাঝে বাচ্চারা আনি বিক্রি করেন দোকানও, আরি মিঠাই খাওয়ার লাগিয়া লোকাল মুরগির ডিম, হাঁসের ডিম ওটা। তো একটু পানি দিবি যে এগুলা ঠান্ডা হইব, পরে ওগুলা চুলাইমো আমি, শুকলাটা ফেলাইয়া, আর ঝোল বানাই লিমো, ডিমের ঝোল একখানো। তো ডিমগুলা পানির মাঝে ভিজিয়ে রাখছি আমি, একটু ঠান্ডা হওয়ার লাগিয়া, পরে শুকলা ফেলাইমো। আর এখন ডিমের মশলা রেডি করাত লাগছি। বড় সাইজের একটা পেঁয়াজ আর একটা রসুন আনিয়া কাটার মাঝে খাটিয়া, পুরা পানির মতন হয়ে যায় আর এই কাটারও খাটার পরে। তো আজকের ডিমগুলো সবটি খাটি লাইছি, আর দুইটা রাখছি আস্তা। আমার ছেলে আস্তা ছাড়া খাইতা নাই। তো তার নাস্তা লাগে ছোটো লোকাল যেটা হিটার খাটিছি না, আর বড় একটা রাখছি আস্তা। খাটার পরে কইব এটা কুমিটা গলিয়া যায়, এটা কুম মিলে না, আস্তা রাখতাম। আর আস্তা ডিম রান্না করার পরে বুঝা যায় মজাটা বাইর হয় না, খাটিলে ডিমের মজাটা বাইর হয়। তখন ওগুলা সবটি বাজিমু, বাজিয়ে পুনা বানাইমু, আর আপনারা দেখতে থাকবা। তো আজকের ভিডিওটা একদম ছোটোমোটো একটা ভিডিও, তো আপনারা দয়া করে ফুল ভিডিওটা দেখবা। আর যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন, মনে করি একটা লাইক দিয়ে দিলাইবা। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত, অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।